তেল মেখে আজ মাথা ঠান্ডা করব। অনেক দিন পর মাথায় তেল মাখবো। একটা তেল তৈরি করেছি, সেটাই মাখবো, দেখবো চুল পড়া বন্ধ হয় নাকি। এই বর্ষার সময় প্রচুর চুল উঠছে, তাই নেট দেখে আমিও একটা তেল বানিয়ে ফেললাম। দেখা যাক কাজ হয় কিনা। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকো আজ সারাদিন কি করি। প্রথমে চুলটাকে দুভাগ করে নিচ্ছি, তারপর এক একটা সাইড ভালো করে জট ছাড়িয়ে আঁচড়ে নিচ্ছি। আমার চুলটা ভালো করে আঁচড়ানো হয়ে গেছে। এরপর এই সাইডটাও আঁচড়ে নেব। একটুও যেন জট না থাকে সেইভাবেই চুলটা আঁচড়াতে হবে, কারণ তেল দেওয়া হয়ে গেলে আর চুল আঁচড়ানো চলবে না। চুলের গোড়া আরও নরম হয়ে যাবে, এরপর আরও চুল উঠতে থাকবে। তাই আগেই চুলটা আঁচড়ে নিচ্ছি ভালো করে। এরপর এরকম একটা ডিপ শীষের মতো নিয়ে নিচ্ছি, যার মুখটা চিরুনির মতো, ওপরটা ছিদ্র করা আছে। ওরকম করে একটু টিপলেই ছিদ্রগুলো দিয়ে তেল পড়ে যায়। পুরো চুলটাই চুল আঁচড়ানোর মতো পুরো চুলটাই তেল লাগিয়ে নেব, আর হাতে করে একটু করে ঘষে দেব, তাহলে তেলটা ভালো করে ঢুকবে গোড়ায়। এইভাবেই পুরো চুলটাই শীতে করে করে লাগিয়ে নিচ্ছি। দেখো, আগে আমার চুল অনেক মোটা ছিল, আর এখন প্রায় উঠে উঠে মাথা ফাঁকাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, সাদা শীতে বেরিয়ে যাচ্ছে। পিছনের দিকে তবু আছে, সামনেটা উঠে উঠে অনেক ফাঁকা হয়ে গেছে। ভালো করে পুরো মাথায় ঘষে ঘষে হাতে করে চেপে চেপে পুরো চুলগুলোতে লাগিয়ে নেব। একটা সাইড হয়ে গেল, উপরের সাইডটাও লাগিয়ে নিচ্ছি একইভাবে। দেখতে থাকো, হাতে করে নিয়ে সাইডে নিচ পর্যন্তও লাগিয়ে নিচ্ছি। যদিও গোড়াতে দিলেই হয়ে যাবে, তবু পুরোটাই লাগিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে মাসাজ করে নেব। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো রাখলেই হবে, রেখে শ্যাম্পু করে নেব। এরপর চলে এসেছি রান্না করতে। প্রথমে দেখো, পটল ভেজে নিচ্ছি। এরপর একটু শুক্তোর মতো করব, সব রকম সবজি দিয়ে, বড়ি দিয়ে। তাই পটল ভাজার তেলেতে একটু তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর সবজিগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে ঢাকা দিয়ে হলুদ দিয়ে ভেজে নেব। এখন নুন দেব না, নুন দিলে জল বেরিয়ে যাবে, ভালো ভাজা হবে না সবজিগুলো। তাই ঢাকা দিয়ে দিয়ে আগে ভেজে নেব। এরপর একটা সিক্রেট মশলা বানাবো। তার জন্য শুকনো কড়াতে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, জিরে, সরষা এসব দিয়ে ভালো করে ভেজে গুঁড়িয়ে নেব। ব্যাস, মশলা রেডি। সব তরকারিতে একটু করে দিয়ে দিলেই টেস্ট আরও বেড়ে যাবে। এরপর আলুগুলো দিয়ে দিলাম কড়াইতে সবজির সাথে, দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেব, দিয়ে নামিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে তেল কিছুটা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলোতে একটু নুন দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব। দিয়ে মশলা দিয়ে দিলাম, আদা, রসুন, এরপর গুঁড়ো মশলা যা যা লাগে দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। আরেকটা ট্রিক্স দেখে নাও, ভাতের হাঁড়ির ওপরে একটু জল গরম বসিয়ে দিলাম, ভাতও ফুটলো আর এদিকে আমার জলও গরম হয়ে গেল। ব্যাস, তরকারি দিয়ে দিলাম। এরপর ফুটে উঠলেই ঢাকা দিয়ে দিচ্ছি। ব্যাস, ফুটে উঠেছে। এরপর আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি, তাহলে তরকারিটা আর একটু টেস্টটা বাড়বে, আর একটু ঘনও লাগবে দেখতে। সবজিগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ঘেঁটে এরপর নামিয়ে নেব। আর এদিকে সকাল থেকে আমার এখনও কিছু খাওয়া হয়নি, তাই একটা গ্লাস একটু ছাতু গুলে নিচ্ছি। এটাই হলো আজকের ব্রেকফাস্ট।
হেলদি টেস্টি। এরপর বড়িটা প্রথমে ভাজতে ভুলে গেছিলাম, তাই শেষে বড়িটাকেও ভেজে নিলাম, নিয়ে দিয়ে দেবো তরকারিতে। ব্যাস হয়ে যাবে আমার। আর উপর থেকে মশলাটা তো ছড়িয়েই দেবো। হয়ে গেল আমার শুক্তো রান্না। আর এদিকে ভাতও হয়ে গেছে। আর মাছের ঝাল করেছিলাম, সেটা আর দেখানো হয়নি। ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে চলে এসেছি। এরপর চুল আঁচড়ে চুলটা একটু শুকিয়ে নেব, নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। আজ ছেলের আবদার, সন্ধ্যায় পাস্তা বানিয়ে দিতে হবে, তাই তাকে একটু ঝটপট পাস্তা বানিয়ে দিলাম। শুধু কি সে একা খাবে, আমরাও খেলাম তার সাথে। ওর বাবার একটু কম হয়ে গেছিল, তাই আমরা আবার দিয়ে দিলাম আমাদের থেকে। সন্ধ্যাবেলা সবাই মিলে বসে খাওয়ার মজাই আলাদা, বলো। ব্যাস আমাদেরও খাওয়া হয়ে গেছে। এরপর পড়াশোনা করার পালা। দেখো ছেলে ক্যাপসিকামগুলো খেলো না, তাই আমাকেই আবার খেয়ে নিতে হলো। এরপর চলে এসেছি অন্য একটা ঘরে ছেলেকে পড়াতে। ওর স্কুলের কিছু কাজ ছিল, সেগুলো লিখে দিচ্ছি আমি। আমার প্রতিদিনের এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমার এই ভিডিওগুলো দেখতে কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।